সাহাবাই কেরামরা বলছেন যে আল্লাহ রাসূল আপনি কিভাবে বলছেন যে 10 মুহররম শ্যাম পালন করতে হবে, অথচ এদিনকে তারা অতীব সম্মান করেন, এদিনকে তারা মর্যাদা দেয়, এদিনকে তারা মান্য করেন, এদিনে আমাদের কেন শ্যাম পালন করতে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 9 মুহররম শ্যাম পালন করব। রাবি বলেন যে আগামী বছর মুহররম আসার আগে আগেই আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তাহলে 9 মুহররম হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা, 10 মুহররম মুসা আলাইহিস সালামের শুকরিয়া। মনে রাখবেন, আবার ধরে রাখুন, 9 মুহররম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা, 10 মুহররম মুসা আলাইহিস সালামের শুকরিয়া হিসাবে শ্যাম পালন করতে হবে। মুআবিয়া বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না হাযা ইয়াউমু আশুরা, আজ আশুরার দিন। পৃথিবীর মানুষ শুনে রাখুন, আজ আশুরার দিন। ওয়ালাম ইয়াকতুবিল্লাহি আলাইকুম সিয়ামাহু, এদিনের শ্যাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর ফরজ করেননি। ওয়া আনা সাইম, তবে আমি শ্যাম রেখেছি। ফামান শা ফালিয়াসুম, যে ব্যক্তি ইচ্ছা করো আশুরায়ে মুহররমের শ্যাম পালন করো। ওয়ামান শা ফালিফতির, যে ব্যক্তি ইচ্ছা তা পরিত্যাগ করো। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল বলছেন আজ আশুরার দিন, এদিনের শ্যাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেননি। ওয়ানা সাইম, তবে আমি কি রেখেছি? শ্যাম রেখেছি, আমি শ্যাম পালন করেছি। ফামান শা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছা শ্যাম পালন করো। ওয়ামান শা ফালিফতির, যে ব্যক্তি ইচ্ছা তা পরিত্যাগ করো। তাহলে এদিনের শ্যাম ফরজ নয়। আমরা যেটি বুঝাতে চাইলাম যে মুহররমের শ্যাম আল্লাহর নিকট অধিক প্রিয়, বলতে চাইলাম কথাটা বলছেন যে তোমরা আশুরায়ে মুহররমের শ্যাম পালন করলে কয় বছরের গুনাহ মাফ হবে? 1 বছর। কেউ যদি সওয়ালের 6টি শ্যাম পালন করে কি হবে? সারা বছরের রোজা রেখে যা নাকি পাবে, 6টি শ্যাম পালন করে তাই নাকি পাবে। কেউ যদি আরাফার শ্যাম পালন করে তাহলে কি হবে? সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বাদাহু, 1 বছর পূর্বে 1 বছর পরে, এই 2 বছরের গুনাহ মাফ হবে। আর মুহররমের শ্যাম পালন করলে বিগত 1 বছরের গুনাহ মাফ হবে। এটা আমাদের করণীয়। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা 10 মুহররম আশুরায় শ্যাম পালন করবেন, 9 মুহররম শ্যাম পালন করবেন।